যে বিয়েকে খেলা মনে করছেন? কি সুন্দর করে বললেন যে 1 সপ্তাহের জন্য আপনার বউ হয়ে থাকতে পারবো কিনা। শুনুন, বিয়ে আর মৃত্যু এসব বিষয় নিয়ে কখনো কারোর সাথে মজা করবে না। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে আর আপনি হাসছেন। না, আপনার জন্য করুণা হইতেছে। জন্মদাতা পিতারে চোখের সামনে খুন করার পরেও আপনি সব ভুলে গেছেন, আর রেজিস্ট্রার অফিসে এসে ছোট্ট একটা সই দিতে বলছি দেখা আপনি আমার উপর উঠা পুইরা লাগছেন। আপনার কুকুরের বাচ্চারে খুন করছে বইলা আপনারও গুলি করে মারবো, এই কথা ভাইবে আপনি সংকোচ করে বসে আছেন। আপনাদের মতো মেয়েদের ভয়ের কারণেই সন্ত্রাসীরা মেয়েদের উপর অ্যাসিড নিক্ষেপ করতেছে, মেয়েরা ধর্ষিতা হইতেছে, নির্যাতিতা হইতেছে। আপনার মতো ভীতু মেয়ের সাহায্য আমার দরকার নাই, ওর ব্যাপারটা আমি দেখবো। জাপানে না, মাটির নিচেও যদি থাকে সেখান থেকে টাইনা বের করে ওরে আমি মাইরা ফালামু। আপনার মতো বাবার খুনিরে ভুলে যাওয়ার ধৈর্য আমার নাই, আর ক্ষমা করার মন মানসিকতাও নাই। তার মানে সে অন্যায় করেছে বলে আমরা অন্যায় করব? রাম নিজেও তার শত্রুরে পেছন থেকে মারছে, তার মানে এই নয় যে সামনে থেকে মারার সাহস তার ছিল না। সামনে থেকে মারার সুযোগ ছিল না বিধায় পেছন থেকে মারছে। এমন কিছু সময় আসে যে সময় ভালো কাজও কাপুরুষের পরিচয় দেয়, ঠিক সেই সময় খারাপ পথে গিয়া হলেও সত্যরে প্রতিষ্ঠিত করতে হয়। এখন আমি সেই কাজটাই করতেছি। যাই বলেন না কেন, আপনাদের সালাম, আমারে আমার পথেই চলতে দেন। কবুল কবুল, তুমি বলো আমি বলি কবুল কবুল। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। ওকে আঙ্কেল, বাই। কাজ শেষ হলে তুমি সত্যি ছেড়ে দেবে তো? আরে অবশ্যই, কাজ শেষ হলেই ওরে আমি ছেড়ে দিব। সত্যি বলছো তো? সত্যি, কসম। আরে ছাড়বো না তো কি করবো? ওর সাথে কি আমি ঘর করবো নাকি? আমি তো তোমারই বিয়ে করবো। আরে যার শোক আছে সে কখনো তোমারে চাইরে ওরে বিয়ে করবো নাকি? প্রয়োজন আছে তাই তো বিয়ে করছি। রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি? ওই যে, ওর চেহারা কখনো দেখছো? ওর চোখ 7 আপের কর্কের মতো গোল, আর ঠোঁট জিন্স প্যান্টের চেনের মতো লম্বা। আর তোমারে চাইরা ওরে বিয়ে করার মতো পাগল আমি না। আগুন, টিকেট, লেটস মুভ। মনে হয় আমাকে সব কথা শুনে ফেলাইছে। আগুন, তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, কাজ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আমো। আসি, হাসো না। আমার চেহারা নিয়ে কথা? কত বড় সাহস! আমার চোখ নাকি 7 আপের কর্কের মতো। ইস, নিজের জন্য একেবারে একটা হিরো। এক্সকিউজ মি স্যার, বাংলাদেশ এমবিসি প্রতিনিধি জাপানি ফোর্স সাথে নিয়ে আপনার কাছে দেখা করতে আসছেন। সরি স্যার, আই কুড নট স্টপ দেম। আউট। ওকে স্যার। Would you want to tell me anything, Inspector? Yes, Mr. আসলাম শেঠ, আপনি অস্ত্র বিক্রি করছেন বলে আমাদের নিকট ইনফরমেশন এসেছে, তাই আপনার উপর চার্জশিট ফাইল করা হয়েছে। আমি অস্ত্র বিক্রি করি? What are you talking? In fact, আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে। আমি জাফর খান বলছি। আগুনের কারণে মিয়াপুরে আমাদের 4 জন লোক বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। পুলিশ আর ডিবির লোক জেনে গেছে। গতকাল পর্যন্ত জেলে ছিলাম, বর্তমানে জামিনে আছি, কিন্তু আপনি বিপদে আছেন স্যার। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন স্যার? ওই আগুন আপনাকে মারার জন্য অলরেডি জাপানে রওনা হয়ে গেছে।
আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। স্যার আপনি একটু সাবধানে থাকবেন। আই এম সরি আসলাম শেখ, আপনি মেয়র ইলেকশন থেকে সরে দাঁড়ান। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো। শুধু তাই নয়, এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না। লেটস গো অফিসার। আরে বাবা, কত সুন্দর। আপনার ব্যাগটা আমারে দেন। আহা, আপনি যখন আমার এত বড় উপকার করছেন, তখন আপনার ব্যাগটা বহন করতে আমার না, আমার ব্যাগ আমার কাছেই থাক। আপনি মনে হয় কার উপর রাগ করে আছেন। কার উপর নয়, আপনার উপর। আমি আবার কি করলাম? আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা, আহ, আমার চোখ 7 আপের কর্কের মতো লাগে, তাই না? আমাকে দেখে আপনার দয়া হয়, বাট আই হেট ইউ। আপনাকে দেখে আমার ঘৃণা হয়। মুর্শি আল্লাহ, সব শুনে ফেলাইছে। এইসব তো আমি অনেক খুশি করার জন্য বলছিলাম। হ্যাঁ, ওকে খুশি করার জন্য না। আরে কি করতেছেন? আরে ডোন্ট টাচ মি। আরে এটা কি করলেন আপনি? আমাকে ম্যারেজ সার্টিফিকেট তুলে ফেলাইলেন। ডোন্ট টাচ মি। আমি আপনার এই মুখ আর দেখতে চাই না। এরপর আমার পিছু নিলে পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেব। সাবধান, গো টু হেল। রোজলিন, ফোনটা বন্ধ। ও শিট। হ্যালো হ্যালো হ্যালো, আর ইউ বাংলাদেশি? আপনি? আমিও বাংলাদেশি। ভাইয়া, কেঁদো না ভাই, কেঁদো না প্লিজ। কন্ট্রোল ইউর সেলফ। ভাইয়া, বাঙালির দেখা পাবো আমি জীবনে কল্পনাও করি নাই। তুমি এত ইমোশনাল হয়ে না, এবার বলো কি হয়েছে। এইমাত্র আমি আর আমার বউ বাংলাদেশ থেকে আইছি। ও, তুমি বিবাহিত? জি, 2 দিন আগে বিয়া হয়েছে। হানিমুনে এসেছো? জি। বউ কোথায়? এইমাত্র তালাক দিয়ে চলে গেছে। তালাক? ভাইয়া, তালাক কেন দিয়েছে? আমি ইংলিশ পারি না তো তাই। ডোন্ট ওয়ারি, আমার একটা কথা শোনো। এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে, চুলায় কফি জাল দেয়া হয়নি বলে, কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে, এইরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তালাক হয়েই থাকে। হ্যাঁ, চলো, তুমি আমার সাথে চলো। জি, চলেন। ওটা দাও আমাকে। এসো এসো আমার সাথে, গান শুনতে শুনতে যাই। এবার আসো, এবার আসো। ওই যে আমার গাড়ি। দেখছো কি তোমার পছন্দ হয়েছে? টোকিও? জি। হ্যাঁ, আসো আসো আসো। উঠো উঠো। এই ওয়াচিও মামাইয়া, তুমি কোথায় যাবে? ও, তোমার তো আবার কেউ নেই। এত মনোযোগ দিয়ে দেখো না, পুলিশ কেস হতে পারে। ভাইজান, ওইদিকে দেখেন, ওই যে ঘর বাড়ি নেই। আহারে। এই শোনো, এখানকার লোকজন খুব ভালো, ভেরি ফ্র্যাঙ্কলি পিপল। আরে বাবারে। এই কলোনিতে অনেক আরাম আছে ভাইয়া, সিকিউরিটি অনেক বেশি। ভাইজান, আমার ব্যাগ। ও, নিয়ে এসো। আচ্ছা। হ্যালো রোজলিন। এই নিয়ে 10 বার বাংলাদেশ থেকে এসেছি, একবারও তুমি সময় মতো আমাকে এয়ারপোর্টে আনতে যাওনি। না মানে? জানি, প্রতিবার যা বলেছ এবারও ঠিক তাই বলবে। এবার আমি কারেক্ট টাইমে গিয়েছিলাম, কিন্তু তুই আমার আগে চলে এসেছিস। যা হবার হয়ে গেছে, এবার ভেতরে এসো। আগুন। আসতেছি ভাইজান।
আইসা গেছি ভাইজান। আগুন, ও আমার ভাগ্নি। আগুন। জি আঙ্কেল। আঙ্কেল? ভাইয়া থেকে আঙ্কেল কেন? না ভাগ্নি তো, তাই। আচ্ছা আচ্ছা। উনি কে? আমার ফ্রেন্ড। আমি আগুন। বিয়ে হয়েছে 2 দিন হলো, তালাক হয়েছে 2 ঘন্টা হলো। ইংলিশ পারে না বলে বউ তালাক দিয়ে চলে গেছে। এই ধরনের কিছুই না, উনি মিথ্যে বলেছেন। আসলে এই যুগের মেয়েরা। 1 মিনিট, উনি কি যেন বলতে চাইতেছেন, আপনি বলেন। যাকে তাকে বাসায় আনার আগে সে কি ধরনের লোক সেটা কি একবার জানার প্রয়োজন নেই? আছে, ও যে তালাক প্রাপ্ত স্বামী দেখলেই বোঝা যায়। অমায়িক ছেলে। ডোন্ট ওয়ারি। আরে সর, এসো বাবা। এখানে আসলেন কেন? আমি আসলে জানতাম না যে এটা আপনাদের বাসা। এখন তো জেনেছেন, এবার যান। আমি তো অন্য কোনো বাসা চিনি না। তাহলে হোটেলে যান। রাস্তাও চিনি না। গো টু হেল। এইটাও তো চিনি না। কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আসলে আপনার সাথে আমার সম্পর্কটা কি? এইটা বাইর হইব না। এক্সকিউজ মি। আগুন, আঙ্কেল। তুমি অনেক টায়ার্ড। জি। শাওয়ারে গোসল করবে না বাথটবে গোসল করবে? আমি আবার বাথটবে গোসল করি। মনে হয় গ্রামের পুকুরে গোসল করি। জি। বাথটবে পানি ছাড়তে বলি? জি জি। রোজলিন। জি আঙ্কেল। আগুন বাথটবে গোসল করবে, পানি রেডি কর, চলো। আচ্ছা ঠিক আছে। বাথটবে গোসল করবে? দাঁড়াও বাবা, দেখাচ্ছি তোমাকে মজা। আরে, তুমি এখনো গোসল করোনি? জি না আঙ্কেল, চাইলে আপনি আগে করতে পারেন। না না, তুমি করো, তোমার পরে আমি করছি। আপনি আমার মুরব্বি, আপনি আগে করেন। মুরব্বীদের প্রতি সম্মান দেখানোর বিষয়টা তোমার মধ্যে আছে, দেখে আমার খুব ভালো লাগে। গুড, ভেরি গুড। আসি? আচ্ছা। মনে হয় পুরোটা পুড়ে গেছে। এই নাও বাবা, এই ওভারকোটটা পরে নাও, এক্ষুনি ঠান্ডা বাতাস ছাড়বে। পরে নাও। কিন্তু আঙ্কেল আপনি। আমি এই যে দেখো, ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করে শরীরটা গরম করে ফেলবো।